আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের পরের অংশে। আগে যেরকম বলা হয়েছে যে এটা কিন্তু পুরো মহাভারত পড়াটা উদ্দেশ্য নয়। মহাভারত, সংস্কৃত মহাভারত, বেদব্যাস রচিত, তার অনেক শ্লোক দেখা যাচ্ছে আজকে 7,000 বছর পরে আজকের জীবনেও একই রকম ভাবে প্রযোজ্য। সেই সব শ্লোকগুলো আমার মাননীয় পাঠকদের সামনে আনাই উদ্দেশ্য। যাই হোক, আমরা শেষে দেখলাম আগের দিন যে মহারাজা পাণ্ডুর মৃত্যুর পরেও পাণ্ডুপুত্ররা এর শেষ অবধি অরণ্যে ঋষিদের কাছে শিক্ষা দীক্ষা লাভ করে তারপরে এই ঋষিরা কুন্তী এবং পঞ্চ পাণ্ডবকে ধৃতরাষ্ট্রের রাজসভায় পৌঁছে দিলেন। তারপরে পঞ্চ পাণ্ডব এবং কৌরব পুত্ররাও একই সঙ্গে শিক্ষা দীক্ষা লাভ করতে লাগলেন। তত দিন গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে পাণ্ডুপুত্ররা সব দিক থেকেই কৌরব পুত্রদের থেকে এগিয়ে আছে, এবং ধৃতরাষ্ট্র এবং অন্যান্য যারা বয়স্করা রয়েছেন, ভীষ্ম, কৃপাচার্য, তারাও এটা লক্ষ্য করছেন যে এতে কৌরব পুত্র মানে দুর্যোধন এবং তার ভাইদের মনে ধীরে ধীরে নানা রকম ঈর্ষা জন্মাচ্ছে। জনসাধারণ পাণ্ডব পুত্রদেরই সবার আগে দেখছে, সবার চেয়ে বেশি সম্মান করছে। এইসব দেখে ধৃতরাষ্ট্রের মনে নানা রকম জন্মালো। এটা মনে রাখতে হবে, দেখতে হবে যে ধৃতরাষ্ট্র কিন্তু একেবারে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না সেরকম নয়। তার মনে সন্দেহ জন্মালো, আশঙ্কা জন্মালো যে তাহলে পাণ্ডুপুত্ররাই তো আগে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার ছেলেদের কি হবে। তখন এই আশঙ্কার মধ্যে ওনার এক মন্ত্রী ছিল কনিক, সেই কনিককে ডেকে পাঠালেন। এবারে কনিক কেন? কনিক ছিলেন অতি ধূর্ত রাষ্ট্রবিদ, মানে বলা যায় পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। সেই কনিককে ডেকে পাঠালেন এবং কনিকের সঙ্গে পরামর্শ করলেন কি করণীয়, কি করা যায়। তখন ধৃতরাষ্ট্রকে কি বললেন সেইখান থেকে কিছু শ্লোক আমি আপনাদের শোনাচ্ছি। এবং আমার ধারণা যে এই শ্লোকগুলো শুনলে পরে আপনাদের আপনারা বুঝতে পারবেন যে কুশাসন বা যাকে বলে অপশাসন, আমরা আজকাল আমাদের চারিদিকে অনেক সময় দেখি, আমরা বলি যে আমরা একটা অপশাসনের মধ্যে আছি। অপশাসনের কি রীতিনীতি, এটা ব্যাসদেব এই কণিকের মুখ দিয়ে বলিয়েছেন। অবশ্য পরে আমরা সুশাসন বা যুধিষ্ঠিরের রাজত্বের যে রাজধর্ম সেটা আমরা পরে দেখব। কিন্তু কুশাসন বা অপশাসন কাকে বলে সেটাও ব্যাসদেব এখানে কণিকের মুখ দিয়ে বলেছেন। এবং দেখা যাবে যে অপশাসন বলতে ব্যাসদেব যা বলেছেন তার অনেক কিছুই আমরা আজকাল আমাদের চারিদিকে দেখতে পাই। যাই হোক, এবার শ্লোকে আসি। রাজো বচনম তীক্ষ্ণং রাজশস্ত্রার্থ দর্শনম। ধূর্ত তখন তীক্ষ্ণ সোজাসুজি ভাষায় রাজনীতির সার কথা ধৃতরাষ্ট্রকে বলতে শুরু করলেন। উনি কি বললেন? নিত্যম উদ্যত দণ্ড সন্নিত্যং বিবৃত পৌরুষ ছিদ্র ছিদ্রদর্শী সৎ পরেশাং বিবরানুগ। রাজাকে সর্বক্ষণেই অন্যকে শাস্তি দিতে উদ্যত থাকা উচিত। অর্থাৎ রাজার কাজ হচ্ছে সবসময় কি করে অন্য লোককে, প্রজাদের শাস্তি দেবে, এবং সবসময় তার নিজের ক্ষমতা, নিজের বিক্রম, নিজের শক্তি প্রদর্শন করা উচিত।
আর কি বলছে, অচ্ছিদ্র ছিদ্রদর্শী সৎ পরেশাং বিবরার, নিজের ছিদ্র বা নিজের দোষ সবসময় গোপন করে রাখতে হবে, কিন্তু অন্যের দোষ ত্রুটি সবসময় খুঁজে বার করতে হবে। দেখুন, এসব তো আমরা আমাদের জীবনে রোজই দেখছি, কিন্তু এ কথা ব্যাসদেব নিজেই পরিষ্কার করে লিখে দিয়ে গেছেন কি করতে হবে। নিত্যম উদ্যত দণ্ডাধ্বি ঋষম উদ্বিয়তি, যে রাজা সর্বদাই দণ্ড দিতে বা শাস্তি দিতে উদ্যত, তার প্রজারা সবসময় একটা ভয়ে থাকে, এবং সেই ভয়টাই তার অপশাসন চালাতে সাহায্য করে। তস্মাৎ সর্বাণি কার্যাণি দণ্ডে নৈব বিধার, এবং সেই অপশাসনের রাজার কি করা উচিত, শাস্তির ভয় দেখিয়েই সব কাজ হাসিল করতে হবে। পরে ব্যাসদেব বলছেন, বধমেব প্রশংসন্তি শত্রুনাম অপকারিণম, সুবিদিতং সুক্রান্তং সুযুদ্ধং সুপলায়িতম। প্রশংসনীয় রাজনীতি হলো শত্রুদের ও বিরুদ্ধাচারীদের, মানে যারা অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে গিয়ে বিরুদ্ধাচারণ করবে তাদের নির্বিশেষে বধ করো। আর কি বলছেন, সুবিদ্ধং সুবিক্রান্তং সুযুদ্ধং সুপলায়িতম, যে শৌর্যশালী শক্তিশালী যুদ্ধে পারদর্শী শত্রু, তাকে কি করো, তার বিপদের সময় সে যখন বিপদে পড়বে তখন তাকে বিনাশ করো। তারপরে বলছেন, আপদ্যাপদি কালে চ কুর্বীত ন বিচারয়েত, নবজ্ঞেয় রিপুস্তান দুর্বলয়োপি কথঞ্চন। নিজের বিপদের সময় কে আগে উপকার করেছিল কি করেনি এসব চিন্তা করার কোনো প্রয়োজন নেই, দরকার করলে উপকারীকেও বিনষ্ট করো। আর শত্রু যদি দুর্বল, তাকে উপেক্ষা করো না। কেন? বলছেন, নাই অবজ্ঞেয় রিপুস্তান দুর্বল কথঞ্চন, যে শত্রু মনে হচ্ছে দুর্বল তাকে অবজ্ঞা করো না। অল্পেয়প্য অগ্নির্বণং কৃৎস্নং দহতাশ্রয় সংশ্রয়াম, কারণ জানো, সামান্য আগুনও যদি অন্য দাহ্য বস্তুর এবং অনুকূল হাওয়ার সাহায্য পায়, তাহলে একটি বৃহৎ অরণ্য পুড়িয়ে ফেলতে পারে। এই জন্য আপাতত যে শত্রুকে মনে হচ্ছে দুর্বল তাকেও অবজ্ঞা করো না। বলছেন, কুর্যাত নৃপময়ং চাপং সহিত মৃগশায়িকম, সন্তাধি রূপায়স্তু হন্যাৎ শত্রুং বশে স্থিতম। বলছেন, কুর্যাত ত্রিপময়ং চাপং, নিজের ধনুককে অতি সামান্য করে দেখাও, মানে নিজের শক্তিকে অতি সামান্য করে দেখাও। সবাই যেন ভাবে যে আমার তেমন কিছু আমি পারি না, আমি করতেও পারবো না। আর কি বলছেন, শয়িত মৃগ শায়িকম, হরিণ যেরকম ঘুমোয়, এর মধ্যেও তার সমস্ত ইন্দ্রিয় জাগ্রত থাকে, এর মধ্যে হরিণ লাফ দিয়ে উঠে ছুটতে শুরু করে, সেই রকম ঘুমোবে। মানে ঘুমের মধ্যেও এমন ভাবে ঘুমোবে যেন কেউ হঠাৎ তোমার বিপদ ঘটাতে না পারে। শান্তাদিভি রূপায়স্তু অন্যাৎ শত্রুং বশে স্থিতম, একে শান্ত সজ্জন রূপে প্রকাশ করে। সবাইকে দেখাও আমি অতি শান্ত সজ্জন লোক, আর সেই বিশ্বাস করে শত্রু যেই কাছে আসবে তাকে হত্যা হবে। দয়া ন তস্মিন কর্তব্যা শরণাগত ইত্যু, শরণাগত যে আমার কাছে আশ্রয় চাইতে এসেছে তাকেও যে সবসময় দয়া দেখাতে হবে এমন কোনো কথা নেই। নিরুদ্বিগ্ন হি ভবতি নহতাজ্জয়তি ভয়ম, ভয়ের কারণ হতে পারে
এখন ভয়ের কারণ নেই, কিন্তু কোনো কালে ভয়ের কারণ হতে পারে। এমন সব শত্রুকে শেষ না করা পর্যন্ত নিরুদ্বিগ্ন হয়ে ঘুমিও না। কণিক আরো বলছেন, রং দানেন তথা পূর্বপকারিণম খন্ডা ত্রিন পঞ্চ সপ্তেতি পরপক্ষ ষোড়শ। শত্রুকে ধন দান করে তার মিত্রতা অর্জন করে। আমরা দেখি অনেক শাসনকর্তাই আছে, দান করে টাকা পয়সা দিয়ে তার বিশ্বাস অর্জন করে, করো, কিন্তু তারপর তাকে বধ করো, তার মিত্রতা অর্জন করো, তারপর তাকে শেষ করো। আর কি বলছেন, হন্যা ত্রিন পঞ্চ সপ্তেতি পরপক্ষ ষোড়শ। বলছেন যে আগে অপকার করেছে তাকেও বধ করো। শত্রুর ত্রিবর্গ শক্তি, পঞ্চবর্গ শক্তি, সপ্তবর্গ শক্তি, সব শক্তি ধ্বংস করো। তত স্বয়ংস্তৎপক্ষান সর্বাংশ তদনন্তর। শুধু শত্রুকে ধ্বংস করলেই হবে না, প্রতিপক্ষকে সমূলে উচ্ছেদ করে তারপরে তার যত সাহায্যকারী সহানুভূতিকারী আছে তাদেরও উচ্ছেদ করতে হবে। এখানে বলেছে শত্রুর ত্রিবর্গ, পঞ্চবর্গ, সপ্তবর্গ শক্তি উচ্ছেদ করো। এখানে আমাদের রাষ্ট্রনীতি শাস্ত্রে অন্যত্র পরিষ্কার লেখা আছে ত্রিবর্গ শক্তি কি, পঞ্চবর্গ শক্তি বা কি, সপ্তবর্গ শক্তি বা কি। এখানে দেখিয়ে রাখি আমি, ত্রিবর্গ শক্তি হচ্ছে কারো ঐশ্বর্য, তার উদ্যম ও তার মন্ত্রণা। ঐশ্বর্য মানে তার কত ধন সম্পদ আছে, উদ্যম মানে তার কত উদ্যম আছে, আর মন্ত্রণা হচ্ছে সে কত ভালো পরামর্শ বা উপদেশ পাচ্ছে। ভারতের রাষ্ট্রগুরুরা বলছেন শত্রুকে আক্রমণ করে প্রথমে তার ঐশ্বর্য মানে তার ধন সম্পদ নষ্ট করতে হবে। আর বলছেন শত্রুর হয়তো খুব উদ্যম আছে, কিন্তু নিজের ক্ষমতা শতগুণ বেশি করে দেখিয়ে শত্রুর সেই উদ্যম নষ্ট করে। শত্রু যদি খুব উদ্যমী পুরুষ হয়, তাহলে তুমি যদি নিজের ক্ষমতাকে 100 গুণ বেশি করে দেখাও, তাহলে শত্রুর অতটা উদ্যম আর থাকবে না। আর কি বলছেন, শত্রু যাদের থেকে মন্ত্রণা পায়, উপদেশ পরামর্শ পায়, তাদের শেষ করে, এবং শত্রু কি মন্ত্রণা পায় তাও জানতে চেষ্টা করে। উচ্চবর্গ শক্তি হচ্ছে কোন রাষ্ট্র নেতার, তার আমাত্য মানে তার রাষ্ট্রের, তার কাছে যে এত বড় রাষ্ট্রের শক্তি আছে, সেই রাষ্ট্র শক্তি, তার দুর্গ, তার কোষাগার, তার সৈন্যবাহিনী, এই হচ্ছে কোন রাষ্ট্রের বা রাষ্ট্রনেতার পঞ্চবর্গ শক্তি। গণিত বলছে শত্রুর এই সব শক্তি নষ্ট করে। সপ্তবর্গ শক্তি কি, কোন রাষ্ট্রনেতার সাম, দান, ভেদ, দণ্ড, উদ্বন্ধন, বিষপ্রয়োগ, অগ্নিসংযোগ, এগুলি হচ্ছে তার শক্তি। সে যদি পারে বিষপ্রয়োগও করতে পারে, অগ্নিসংযোগও করতে পারে, উদ্বন্ধন মানে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে পারে, দণ্ড দিতে পারে, ভেদাভেদ সৃষ্টি করতে পারে, আবার দান দিয়ে কাউকে বিশ্বাসযোগ্য করে ফেলতে পারে। এসবই হচ্ছে নানা রকম শক্তি। কণিকের মুখে দিয়ে ব্যাসদেব বলাচ্ছেন, যদি অপশাসন চালাতে হয় তাহলে শত্রুর বা বিরোধী পক্ষের এইসব শক্তি নষ্ট করে। আরো বলছেন, একাগ্র স্যাদ বিবৃত নিত্যং বিবর দর্শক। সর্বদা শত্রুর গতিবিধির উপর একাগ্র নজর রাখবে, অনবরত তার সমস্ত সংবাদ সংগ্রহ করবে। রাজন নিত্যং স্বপত্নেষু নিত্যদিগ্ন সমাচারে, এবং সর্বদাই তার বিষয়ে উদ্বিগ্ন থাকবে। মানে তোমার যে বিরোধী পক্ষ,
তার কথা কখনো ভুললে চলবে না। তুমি খেতে শুতে সবসময় তার কথা ভাবতে হবে। আরো কি বলছেন? অজ্ঞা ধ্যানেন যজ্ঞেন কষায়েন জটাজিনৈ লোকান বিশ্বস্য ইত্যৈব তত লুম্পের যথা বৃক্ষ। অর্থাৎ বলছেন, অগ্নিহোত্র যজ্ঞ, গেরুয়া বসন, জটাজুট ইত্যাদি ভেক দিয়ে লোকের বিশ্বাস অর্জন করতে হবে। আর তারপরে সময় সুযোগ বুঝে নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করতে হবে। আমরা তো আজকাল দেখি এরকম অনেকেই আছে শাসক বর্গের মধ্যে, সে গেরুয়া বসন জটা জুটো পরে এমন ভাব করছে যেন তার চেয়ে ভালো লোক আর কেউ নেই। যাই হোক, কণিক আবার বলছেন, তত প্রত্যাগতে কালে ভিন্দা ঘটবিবাস মনি। এরপরে এইরকম তো ভেগ ধরে ঘুরে বেড়াবে, তারপরে সময় এলেই শত্রুকে এমন ভাবে শেষ করবে যেমন মাটির ঘট আছাড় মেরে ভেঙে ফেলা হয়। তার মানে শত্রুকে যখন শেষ করবে তখন এমন ভাবে শেষ করবে যে সে আর কোনোদিনই দাঁড়াতে না পারে। অমিত্র ন বিমক্তব্য কৃপণং বহুপি ভুবন। এবারে বলছেন খুব সুন্দর কথা, বিপদের পরে শত্রু যতই ক্ষমা প্রার্থনা করুক, অর্থাৎ তোমার যে বিরোধী পক্ষ বা শত্রু, সে তার বিপদে পড়ে তোমার কাছে হয়তো অনেক ক্ষমা প্রার্থনা করতে পারে, কৃপা না তস্মিন কর্তব্য হন্য দেবাপকারিণ হন্যাদ মিত্রং শান্তেন তথা দানেন বা পুনঃ। সেই শত্রু তার বিপদে পড়ে তোমার কাছে হয়তো ক্ষমা প্রার্থনা করছে, কোনো ধন গৌরবন দেওয়ার চেষ্টা করছে, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছে, তবুও তাকে কখনোই নিষ্কৃতি দেওয়া উচিত নয়। তাকে ভেদ, দণ্ড বা অন্য যে কোনো উপায়ে বিনাশ করো। তারপরে বলছে, সমাচারণ নিত্যং সুখ মেধিত ভূপতি ভয়েন ভেদয়েদ ভীরু অঞ্জলি কর্মণা। অর্থাৎ যে ভীরু তাকে ভয় দেখিয়ে বিনাশ করো, আর যে শক্তিমান তার সামনে হাত জোর করে তাকে বসে রাখো। এই নীতি অনুসরণ করলেই রাজা সুখে থাকে। আরো বলছেন, শুনুন কি ভয়ঙ্কর কথা। পুত্র, সখা বা ভ্রাতা বা পিতা বা যদি বা গুরু রিপুস্থানেষু বর্তন্ত হন্তব্যা ভূতি মিচ্ছতা। উনি বলছেন, কোন রাজার যদি সমৃদ্ধি প্রাপ্তির ইচ্ছা থাকে, মানে নিজের সমৃদ্ধির ইচ্ছা থাকে, তবে পুত্র বা বন্ধু, ভাই বা পিতা বা এমনকি গুরু, যেই বিরোধিতা করবে তাকেই হত্যা করে শেষ করবে। পথে না করিং হন্যাদর্থ দানের বা পুনঃ বিষেণ মায়া বাপি নপেক্ষেত কথঞ্চন। বলছেন, লোভনীয় প্রতিশ্রুতি দাও, অর্থদান দাও, আর তাতে যদি কাজ না হয় বিষ দাও, বা ছলনা করো, করে শত্রুকে নাশ করো। কখনোই শত্রুকে উপেক্ষা করবে না। আরো বলছেন, গুরুরপ্যবলিপ্তস্য কার্যম জানত। এবং তোমার গুরুও যদি তোমার মঙ্গলের জন্য কি করণীয় কি অকরণীয় এই ভেদ না বোঝে, মানে তোমার যে গুরু সেও যদি না বোঝে কি হলে তুমি খুশি হও, কি হলে তুমি খুশি হও না, উৎপথ প্রতিপন্নস্য ন্যায্যং ভবতি শাসন, সে যদি না বোঝে তবে তাকেও শাস্তি দিও, তাকেও শেষ করো। এই অপশাসনের বর্ণনা ব্যাসদেবের ভাষায় আরো আছে। এর পরের অংশটা আমরা আবার পরের দিন দেখব।